কাল রাতেই ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়। দুই বঙ্গে নিম্নচাপের ভারী বৃষ্টির পূর্বাভাস। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি পূর্বাভাস রয়েছে? দেখো, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আজ থেকেই দক্ষিণবঙ্গে বলা ভালো গতকাল রাত থেকেই প্রভাব শুরু হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, তেমনি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে পশলা। এবং আগামীকাল এই বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির পরিমাণ বেশি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকায়। এবং বীরভূম, মুর্শিদাবাদে পরের দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই মেঘাকাশ থাকবে। তবে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার এই 3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার। অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার বেশি পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদ। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়। উপকূলে দফায় দফায় বৃষ্টি, দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির দাপট। সতর্ক করতে উপকূলে লাগাতার মাইকিং। কথা বলবো বিশ্বজিৎ হালদার রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, মঙ্গলবার রাত থেকে যত রাত গড়িয়েছে, ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিও কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু একদম কাকদ্বীপ সহ উপকূলীয় যে এলাকায় কিন্তু বৃষ্টি চলছে এবং তার সঙ্গে দমকা বাতাসও রয়েছে। এবং যাতে করে যে উপকূলীয় এলাকায় কিন্তু এই মুহূর্তে একেবারে দমকা যেহেতু বাতাস রয়েছে, তাতে করে কিন্তু যে মাইকিংও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা রয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু সমস্ত দিকটা কিন্তু নজরদারি করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে কাঁচা মাটির যে বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোর উপরে কিন্তু নজরদারি রাখা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ।